তো ভগবান বলছে তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম। তো ভগবান এই বিষয়টাকে বলছে যে তেষাম সতত যুক্তানাম, সতত যুক্ত থাকতে হবে, ভজতাম এবং আমার ভজন করতে হবে, যে দদামি বুদ্ধিযোগম। কিন্তু যখন সতত মানে প্রতিদিন নিয়ত ভগবানের ভজন করবেন বা ভক্তি করবেন, তো তখন কি হবে যে অটোমেটিকলি আমাদের বুদ্ধিযোগ, আমাদের যে বুদ্ধি আছে সেটার বৃদ্ধি পাবে। তো ভগবান বলছে বুদ্ধিকে প্রদান করে আমি প্রদান করি। এর আসল উদ্দেশ্য হচ্ছে ভগবানকে সহজে পাওয়ার যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে বুদ্ধিযোগ, যে ভগবান তেষাম সতত যুক্তানাম, ভগবানের যে ভক্তিতে আমরা যদি সতত যুক্ত থাকি তখনই আমাদের বুদ্ধি আসে। তো বুদ্ধি আসার পরে কি হয় যে আমরা ভগবানকে জানতে পারি, ভগবানকে আরও পূর্ণরূপে জানতে পারি এবং জেনে নিয়ে আমাদের দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, আমাদের হৃদয়ের মধ্যে যে দিব্য জ্ঞান হৃদয়ের মধ্যে প্রকাশিত হয়। কারণ আমরা তো এই সাধারণ দেহ নই, আমরা আত্মা, আমরা এই দেহ নই। এই বিষয়টা আমাদেরকে সবার প্রথমে জানা উচিত যে ভগবান আমাদেরকে বলছে যে আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব। মানে আমরা যে এসেছি, আমি কে, সবার প্রথম আত্মার বিষয়ে জানতে হবে। দ্বিতীয়ত কোথা থেকে এসেছি, আমি চিৎ জগৎ থেকে যে এসেছি এখানে, তো আমার যে নিজের স্বরূপ, আমি যে আত্মা, সেই বিষয়টাকে আমাদেরকে জানতে হবে। ভগবানের যে আমি অংশ, আমি মাংস, জীবলোকে জীবভূত সনাতন, আমি যে ভগবানের অংশ, এই বিষয়টাকেও জানতে হবে। জেনে নিয়ে কি করতে হবে যে আমাদের যে জ্ঞানের উদ্দেশ্য, আমরা যে জ্ঞান অর্জন করি তার উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। ভগবানকে জেনে নিয়ে তারপরে আমাদেরকে কি করতে হবে যে ভগবানের বিষয়, যে ভগবান কি বস্তু, যে ভগবান বলছে, ভগবান শিব ঠাকুর বলছে যে আরাধনাম সর্বেশাম বিষ্ণু আরাধনাম পরম। ভগবান যে আরাধনা যদি করতে হয় তো বিষ্ণুর আরাধনা করো। তো অনেক জায়গায় ভগবান বিষয়ে অনেক কিছু প্রশ্ন ওঠে যে ভগবানকে, ভগবান এ ভগবান, ওই ভগবান, অনেক ভগবান, ঠিক আছে, এই বিষয়গুলো অনেক প্রশ্ন উঠে থাকে। কিন্তু আজকে আমরা এই বিষয়টাকে জানবো না, আমরা অনেক কিছু বিষয় আছে যে সেই বিষয়গুলোকে আমরা জানবো, যে আমি আত্মার বিষয়ে যে আছে কি না, আত্মা, আমি আত্মা, এই বিষয়টা। তো অনেক কিছু বিষয় আছে যে ভগবানের বিষয়গুলা যে আমরা কখনোই এগুলা নিরসন করতে পারি না। তো তার জন্য ভগবানের যে ভগবদ্গীতা আছে, যে শ্লোকটা আমি সবার প্রথমে বললাম, তেষাম সতত যুক্তা নাম ভজতাম প্রীতিপূর্বকম, ভগবানের প্রীতি বিধানের জন্য আমাদের জন্ম হয়েছে। এবার আমি নিজে আত্মা, পরমাত্মার মতো ঐশ্বর্য সুখ ভোগ করতে চাচ্ছি, তো কখনোই আমরা সুখী হতে পারবো না। যদি ভূমির সঙ্গে গাছের, একটা গাছ লাগিয়েছেন কিন্তু ভূমির সঙ্গে মানে জমির সঙ্গে তার সম্পর্ক